মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমাদের বাঙালিদের খুবই একটা প্রিয় রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতন খুব সহজেই কিভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী। আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাম্ব্রোজিয়া। এখানে আমি 2.5 কিলো ওজনের একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে বাজার থেকেই টুকরো করে কাটিয়ে এনেছি। এটা চাইলে তোমরা রুই মাছ দিয়েও করতে পারো, তবে কাতলা মাছ দিয়ে করলে টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই আসবে। এখন এর মধ্যে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। এখানে আমি 700 গ্রাম ওজনের একটা বাঁধাকপিকে খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমরা সবাই বাঁধাকপি খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিতে পারি, তাই এই বাঁধাকপি কাটাটা দেখিয়ে আর আমি ভিডিওটা বড় করলাম না। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা বড় সাইজে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে এখন লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এইগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর ওই সেম তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেব। তবে এই কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে। যখনই মাছের মাথা এই তেলের মধ্যে দেওয়া হয় তখনই তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু তরকারিটা থেকে আষ্টে গন্ধ বেরোনোর সম্ভাবনা থাকে। তোমরা হয়তো অনেকেই ভাবছো কেন আমি এই মাছের মাথাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে তো মাছের মাথাগুলোকে বড় করেই রাখা হয়। যেহেতু অনুষ্ঠান বাড়িতে অনেকটা পরিমাণ তৈরি করা হয়, তাই ওখানে তেলের ব্যবহারটাও অনেকটাই করা হয়। কিন্তু বাড়িতে তো আমরা অল্প পরিমাণ তৈরি করে থাকি, তাই অল্প তেলে অত বড় মাছের মাথা খুব সুন্দর করে ভাজা যাবে না। সেই জন্যই এখানে আমি মাছের মাথাগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, যাতে মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তাহলে আর তরকারি থেকে আষ্টে গন্ধ বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না। এবার ওই সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু পিঙ্ক করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু পিঙ্ক কালার হয়ে এসছে। এই সময় 1.5 টিস্পুন রসুন বাটা আর 2 টিস্পুন আদা বাটা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালটা নিজেদের হিসাব মতন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেই এগুলো নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এই সময় আমি 1/4 কাপ ফ্রোজেন মটর অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা এটা দিতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো। তার সাথে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে বাঁধাকপিটাকে ভাপিয়ে নিইনি। তোমরা যদি চাও তাহলে একবার বাঁধাকপিটা ভাপ দিয়েও নিতে পারো, কিন্তু আমার পার্সোনালি ভাপ দিয়ে রান্না করলে স্বাদটা ভালো লাগে না, সেই জন্য আমি এরমভাবেই রান্নাটা করে থাকি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 2 মিনিট মতন ঢেকে রান্না করে নেব। এই ঢেকে রাখার কারণে বাঁধাকপিটা একটু নরম হয়ে আসে। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর 2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে 5 মিনিট মতন আরও কুক করে নেব। এই রান্নাটা আসলে মিডিয়াম টু হাই ফ্লেমেই কখনো ঢেকে কখনো ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে রান্না করে নিতে হয়।
আসলে এই রান্নাটা যদি একটু সময় নিয়ে করা হয় তাহলে এই রান্নার টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখাই যাচ্ছে বাঁধাকপিটা কত সুন্দর নরম হয়ে এসছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই রকম ভাবেই ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো সেটাও দিয়ে দেব। আবারও খুব ভালো করে এই আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে আরও 7 থেকে 8 মিনিট মতন মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে এইভাবে করতে করতে বাঁধাকপির কালারটাও চেঞ্জ হয়ে আসে। তারপর এর সাথে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আবারও আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে আমি মাছের মাথাটা দিয়ে এই কারণেই ঢেকে রাখলাম, কারণ মাছের মাথা দিয়ে যদি ঢেকে রাখা হয় তাহলে এই মাথাগুলোর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। ঢাকনাটা খুলে নিয়েছি, এখন মাছের মাথার সাথে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে এই খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে একটু একটু করে ভেঙে দিতে হবে, যাতে এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1 টিস্পুন মতন চিনি দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি যেইভাবে করে রান্নাটা করছি সেইভাবে যদি একবার করো তাহলে দেখবে রান্নার স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই হচ্ছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপর আবারও 1 থেকে 2 মিনিট মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি তোমাদের একটা টিপস দেব, যেটা হচ্ছে যে কোনো রান্না করার পরে যদি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দাও তাহলে দেখবে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকনাটা খুলে নিয়ে যে তেজপাতা লঙ্কা এগুলো ফোড়ন দিয়েছিলাম এগুলো এবার ফেলে দেব, কারণ খাওয়ার সময় যদি এগুলো মুখে পড়ে তাহলে খাওয়ার স্বাদটাই যেন আমার মনে হয় নষ্ট হয়ে গেল। তাহলে আজকের আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি সার্ভ করার জন্য একদম রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।